কেরালায় গেছিলাম যে গায়ে জল এসে গেছিল না? আমরা চলেছি রম্বা স্টেশন। আমরা চলেছি রম্বা। রম্বা পান্থনিবাসে থাকবো বালুগাঁও স্টেশন থেকে রম্বা পান্থনিবাস। আমরা এসে পৌঁছেছি ওটিডিসি রম্বা পান্থনিবাস আর কি, ওড়িশা ট্যুরিজমের পান্থনিবাস রম্বাতে আগেও এসেছি, এবার আবার এলাম। জায়গাটা খুব ভালো লেগেছিল, ভালো ছবি পাওয়া যায় এখান থেকে। তো সকালে ট্রেনে একটু লেট ছিল, ট্রেনে এসে পৌঁছেছি। এখন পান্থনিবাসে ঢুকে তারপরে বিকেলে যাব সামনে চিল্কা লেক দেখতে। চিল্কা লেকের কাছেই পান্থনিবাস, ওখানে গিয়ে তারপর আপনাদের দেখাবো। এখানে ভালো মাছের পদ পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ, কাঁকড়া, চিংড়ি, এসবের খাবারের জন্যও মানে এই পান্থনিবাসটা বেশ ভালো আর কি। তো খাবারের টেবিলে পারলে একবার দেখাবো, তারপর বিকেলে আপনাদের নিয়ে যাব জেটি এখানে চিল্কা লেকটা দেখা যায় আর কি। বোটিং এবার করার ইচ্ছে নেই, গতবার করেছিলাম, এবার শুধু এমনি ছুটি কাটাতে আসা হয়েছে। আমাদের এই ট্রিপটা রম্বা থেকে আমরা যাব আবার ভাইজাগ হয়ে জগদলপুর হয়ে চিত্রকূট ফলস, ওখানে থাকবো। সেখান থেকে আবার ভাইজাগ ফেরত আসবো। আরাকু এবার আর যাবো না, আরাকু আগেই দুবার ঘোরা হয়ে গেছে। চিত্রকূটে একবার ঘোরা, আরেকবার যাব। ভাইজাগে এসে সেখান থেকে ব্যাক করব, পুরো ট্রিপটা দেখাতে থাকবো। রম্বার পান্থনিবাস বিশাল এরিয়া জুড়ে বাগান, গাছপালা ভর্তি, একদম খুব সুন্দর। এটা হচ্ছে রম্বার পান্থনিবাস, অনেকগুলো ঘর আছে, এক্সিকিউটিভ রুম, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স। আমরা সুপার ডিলাক্স নিয়েছি, 1700 টাকা ভাড়া পড়ছে, ডিলাক্স 1300, এক্সিকিউটিভ আর একটু বেশি। বাইরে কটেজ আছে, সেগুলো আরও বেশি। এটা হচ্ছে রম্বা পান্থনিবাস, এখানে 2 দিন থাকবো। পান্থনিবাসের পেছনটাতেও সাজানো লন। এই রাস্তাটা গেছে চিল্কা লেকের দিকে, আর এই কটেজগুলো সামনে। এই রাস্তা দিয়ে চিল্কা লেক পরে যাব, সেখানে রুমেও ব্যালকনি আছে, সেখান থেকে লেকটা দেখা যায় অল্প অল্প, দেখাচ্ছি সেটা। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, ওই চিল্কা লেক দেখা যাচ্ছে। পরে যাব ওখানে, গিয়ে দেখাবো। পান্থনিবাস রম্বা। চিল্কা লেক। আমরা এখন রম্ভার জেটি মানে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে নানা রকম হালকা খাবারের দোকান টোকান আছে, স্ন্যাক্স টাইপের, ঝালমুড়ি, নানা রকম ফল, জুস, এইসব। এটা জেটিটা, এখান থেকে বোটিং হয়, বোটিং করা যায় চিল্কা লেকে। এই হচ্ছে চিল্কা লেক। এটাই মেন ভিউ পয়েন্ট রম্বার, পান্থনিবাসের খুব কাছে। চিল্কা লেকে দেখার ভিউ পয়েন্ট।
অরিঞ্জয়ের ওর মা বসে আছে। এত সুন্দর না, সামনে এখানটা দাঁড়ালে আর কিছু লাগে না, পুরো ভিউটা পাওয়া যায়। একটু আয় দিকটায়, ওখানটা যাওয়া যাবে বাইরেটা। চিল্কা লেকের অসাধারণ ভিউ পয়েন্ট হচ্ছে রম্ভা। সামনে এই পাহাড়গুলো লেকের মধ্যে থেকে জেগে উঠেছে, মাছ ধরার জাল। সকালে মাছ ধরার নৌকোগুলো বেরোয় সব। অসাধারণ চিল্কা লেক। সানরাইজ চিল্কা লেক রম্ভা থেকে। রম্ভায় আজকে আমাদের শেষ দিন। একটু পরে লাঞ্চের পরে আমরা চলে যাব ট্রেন ধরে ভাইজ্যাগ। ওখান থেকে কালকে সকালে কিরণডোল প্যাসেঞ্জার ধরে জগদলপুর। জগদলপুরে 1 নাইট স্টে করে আমরা যাব চিত্রকূট, ওখানে থাকবো 2 রাত্রি। এই হচ্ছে মাছের সাইজ। অ্যাকচুয়ালি তুলতে ভুলে গেছিলাম। খাওয়া মোটামুটি শেষ। পার্শে মাছ বেশ বড় সাইজের, এগুলো এখন খাওয়া শেষ। পার্শে, চিংড়ি, কাঁকড়া সবই খেয়েছি। ট্রেনে এখন সবাই রম্ভা থেকে ভাইজ্যাগের পথে। সেখান থেকে কালকে যাব চিত্রকূট, জগদলপুর, চিত্রকূট। ছেলে ঘুমাচ্ছে, অরিঞ্জয় ঘুমাচ্ছে, মিডিল বার দখল করেছে। মা বাবা নিচে।